অলমোস্ট সন্ধে হয়ে গেছে। শুয়েছিলাম বেশ কিছুক্ষণ, আমি উঠেছি অবশ্য অনেকক্ষণ। আমি এমনি বারান্দায় এসে এখানে চেয়ারে বসেছিলাম। বুটু আর বুটুর বাবা এখনো শুয়ে রয়েছে, দেখি ওদেরকে ডাকবো এবার। বুটু, ওটু, ওর বাবা, সন্ধ্যা হয়ে গেল, যাবি না? ঘুরতে যাবি না? পাপাও ঘুমাচ্ছে, তুইও ঘুমিয়ে যাচ্ছিস, উঠছিস না তোরা? ও তো উঠবি না তাহলে? ঘুমাবি তাহলে? কবে বাড়ি যাবে? বাড়ি যাবো কবে? বাড়ি তো কালকেই চলে যাবো। যেই মাত্র ঘুম থেকে তুলেছি, মানে ঘুম থেকে ওঠার পরে চলো এবার দোলনায় দুলতে যেতে হবে, আর তার সাথে ওই সামনেটা যেতে হবে, নাহলে হবে না। মিস্টার বিশ্বাস তো এখনো শুয়ে রয়েছে, কফির অর্ডার দিয়েছে, কফি আসবে, তারপরে উঠে আমি যাই ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। সন্ধে তো হয়েই গেছে এমনিতে, ঘুরিয়ে নিয়ে আসি, কফি আসলে আবার চলে আসবো আর কি। আস্তে আস্তে নাও। ওকে আমি বললাম যে চল আগে ওই সমুদ্রের পাড় থেকে ওইখান থেকে একটুখানি দাঁড়িয়ে হাওয়া খেয়ে আসি। না, যেই দোলনা ফাঁকা আছে, ওই সাইডে একটা দোলনা আছে, ওটাতে লোক রয়েছে বসে, যেই এটা ফাঁকা আছে এখানে আগে বসো, তারপরে ওখানে যাবে। তো আগে দোলনায় চড়ি ওর সাথে। লোক বসে গেলে কি করবো? লোক বসে গেলে তাই তো না, তাহলে দোলনায় দুলি আমরা। হ্যাঁ, হুম, ভালো। দোলনা খাওয়া তো হয়ে গেছে, কিন্তু তা আবার বুঝতে পারি এইদিকে চলে এসছে। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এই হচ্ছে সি বিচ। চলো বাবা কফিটা খেয়ে আসি, বাবা ফোন করেছে, কফি হয়ে গেছে। আসতে দৌড়াস না, দাঁড়া। কফি খেয়ে আমরা সপরিবারে টুকটুক করে বেরোলাম এখানে যে মার্কেটটা আছে ওই দিকে যাওয়ার জন্য। আর ভাটা থাকলে তো সমুদ্রের জল অনেকটাই নিচে থাকে, তাহলে এই সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে ওই মার্কেটের কাছে যাওয়া যাবে। আদারওয়াইজ আমাদের ঘুরে যেতে হতো, ভাটা ছিল সেই জন্য সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা আসলাম মার্কেটের কাছে। হ্যাঁ, আমার চড়তে ইচ্ছে করছে। এই গাড়ি দেখতে পাবে আর বুটু চড়বে না তা কি হয়, চড়াতে তো হবেই। সেই দেবপুকুরে একবার যখন বাবার অফিসের পিকনিকে গেছিলাম ওখানে চড়েছিল, আমাকে সেই কথাটাই বলছিল। ওখানে 50 টাকা করে নিয়েছিল, এখানে গাড়ি চড়তে 100 টাকা নিল, 4 বার রাউন্ড দিয়েছে এক জায়গা থেকে। তারপরে আমরা চলে আসলাম মার্কেটের দিকে। টুকিটাকি কেনাকাটি করা সেরকম কিছুই ছিল না, বুটুই যা টুকটাক কিনলো, একটা সফট টয় কিনেছে, বাবলস কিনেছে, বাবলস নিয়ে ফোলাতেও আরম্ভ করে দিয়েছে। আর আমি গোপালের জন্য মার্বেলের একটা থালা আর গ্লাস কিনেছি। আর সেরকম কিছু কিনিনি, কেনাকাটি করার সেরকম কিছু আর থাকে না এমনিতেও। মানে ওখানে মার্কেটে যা পাওয়া যায় তা মোটামুটি আমাদের এখানের মার্কেটে গেলেও আমরা পেয়েই যাব আর কি। এই যে এই দোকানটায় গেছিলাম, এখান থেকেই একটা ছোট মার্বেলের থালা আর একটা গ্লাস কিনেছি গোপালের জন্য। তারপরে ঘুরে টুরে চলে আসলাম আমরা আবার হোটেলে। আর বুটুর কম্পালসারি কাজ হচ্ছে দোলনায় দোল খাওয়া। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম।